কোনো জবাব দেয় না। অ্যান্ড এতে আস্থা অনেক কষ্ট পায়, সে ওখান থেকে দৌড়ে চলে যায়। সিস্টার লিলি ইউনোকে বলে তোমার আস্থার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি, যাতে ইউনো বলে এখন এসবের কোনো মানে নেই, ও কখনোই উইজার্ড কিং হতে পারবে না। এবং সিস্টার লিলি মনে পড়ে ইউনো এরকম সিরিয়াস কখনোই ছিল না, ছোটবেলায় ও একটু ভীতু প্রকৃতির ছিল, কিন্তু একদিন সে আহত অ্যাস্তাকে নিয়ে ফিরে আসে আর ওই দিনের পর থেকে ও পুরো বদলে যায়। এবং সিস্টার লিলি মনে হয় অ্যাস্তা হয়তো কষ্ট পেয়ে কোথাও গিয়ে মন খারাপ করে বসে আছে, কিন্তু অ্যাস্তা একদমই এরকম না, ও কোনো মন খারাপ টারাপ করে না, ও উল্টো ওর ফেভারিট জায়গায় এসে এক্সারসাইজ করছে, না শুধু এক্সারসাইজ না পাগলের মতো এক্সারসাইজ করছে। আর সেখানে নিজেকে বলে সে ইউনোর থেকে পিছনে পড়ে থাকবে না। কয়েকদিন পর যত বাচ্চাদের 15 বছর বয়স হয়েছে সবাই গ্রিমওয়ার টাওয়ারে একত্র হয় নিজের নিজের গ্রিমওয়ার নেওয়ার জন্য। ওখানে অ্যাস্তা আর ইউনো আসে। অ্যাস্তা অনেক এক্সাইটেড, এখন ফাইনালি সে তার গ্রিমওয়ার পাওয়ার পর নিজের ম্যাজিক ইউজ করতে পারবে, ইউনো আর ওকে দুর্বল বলতে পারবে না। বাট কিছু নোবেলের বাচ্চা ওখানে ছিল যারা অ্যাস্তাদের নিয়ে মজা নিচ্ছিল, এই কমনার গরিবরা এখানে কি করছে, এদের তো কৃষিকাজ করা উচিত। আর ওদের মতে যদি ওই কমনাররা গ্রিমওয়ার পেতে পারে, কিন্তু রাজকীয় আর নোবেলদের রক্ত ছাড়া এতটুকু ম্যাজিক পাওয়ার কারো মধ্যে নেই যে তারা ম্যাজিক নাইট জয়েন করতে পারবে, তো এসব বৃথা। তখনই ওখানে ওই টাওয়ারের গ্রিমওয়ার মাস্টার আসে, আর উনি একটা ম্যাজিক স্পেল বলতেই প্রত্যেক বাচ্চার কাছে তাদের নিজের নিজের গ্রিমওয়ার যেতে শুরু করে। আর হ্যাঁ, এখানে গ্রিমওয়ারের উপর কারো কোনো কন্ট্রোল থাকে না, গ্রিমওয়ার নিজে নিজের মালিককে চুজ করে। সবাই এখানে নিজের নিজের গ্রিমওয়ার পেয়ে অনেক খুশি, কারো ছোট কারো বড় কারো পাতা বেশি, কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার আস্তার কাছে তার কোনো গ্রিমওয়ার আসে না। আস্তা চিৎকার করে বলে ওঠে, হ্যালো, আমার গ্রিমওয়ার কি লেট হয়ে গেছে? আর যখন বাকিরা এটা নোটিস করে সবাই ওর উপর হাসতে শুরু করে, একটা কমনার থেকে এর থেকে বেশি কি আশা করা যায়। কিন্তু তখনই সবার নজর পড়ে ইউনোর উপর, ওর গ্রিমওয়ার থেকে গোল্ডেন লাইট বের হচ্ছে, আর এটা হচ্ছে একটি 4 লিফ গ্রিমওয়ার যেটা সুপার রেয়ার। এবং লাস্ট টাইম একটা 4 লিফ গ্রিমওয়ার শুধু ফার্স্ট উইজার্ড কিং পেয়েছিল, এবং এটা থেকে সবাই পুরো শকে। ইউনো যে কোনো নোবেল পরিবার থেকে না, একটা চার্চে বড় হয়েছে, ওর কাছে একটা 4 লিফ গ্রিমওয়ার কেন আসলো? এরপর ইউনো সবার দিকে তাকিয়ে বলে এ দুনিয়ার নেক্সট উইজার্ড কিং আমিই হব। কিন্তু ওর এ কথায় কেউ হাসে না, উল্টো সবাই চিয়ার করে ওঠে। কিন্তু তখনই অ্যাস্তা দাঁড়িয়ে পড়ে আর সে ইউনোকে বলে, ইউনো চিন্তা করো না, যেমন আমরা প্রমিস করেছিলাম আমি তোমার রাইভেল, আর নেক্সট উইজার্ড কিং আমি হব। অ্যান্ড সবাই আবার ওর উপর হাসতে শুরু করে। এটা ওই ছেলেটা না যেটার কাছে কোনো গ্রিমওয়ারও আসেনি। আর ইউনো এখানে ওকে কোনো জবাব দেয় না, ওকে পুরোপুরি ইগনোর করে চলে যায়। আর একদিন এত কিছু সহ্য করার পর আস্তা এখন তার ফেভারিট জায়গার একটি গাছে উল্টে ঝুলে আছে, অ্যান্ড ওর মনও এখন অনেক খারাপ। না ওর কাছে আগে ম্যাজিক পাওয়ার ছিল, না ও গ্রিমওয়ার পেয়েছে, আর ইউনো ওকে পেছনে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু এই সব কিছুতেও অ্যাস্তা হার মানে না, সে নিজেকে বলে কি হয়েছে, আমার কাছে কোনো ম্যাজিক নেই, কোনো গ্রিমওয়ার পাইনি, আমি মৃত্যুর আগ অব্দি পরিশ্রম করা ছাড়বো না, আর একদিন আমি উইজার্ড কিং হবই, তুমি শুধু দেখতে থাকো ইউনো, আমি তোমার একমাত্র রাইভেল, আর আমি তোমার কাছে এটা প্রুফ করে দেখাবো। কিন্তু তখনই সে কোনো একটা আওয়াজ শুনতে পায়। এদিকে আমরা দেখি ওই দুই নোবেলের বাচ্চা ইউনোকে ঘিরে ধরেছে, তাদের এটা সহ্যই হচ্ছে না যে একটা গরিব কমনার একটা 4 লিফ গ্রিমওয়ার পেয়েছে, এন্ড তারা এখানে ইউনোকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, আমরা তোমার গ্রিমওয়ারটিকে জ্বালিয়ে দেব। আর ওদের মধ্যে একজন ইউনোর উপর তার ফায়ার ম্যাজিক কাস্ট করে, কিন্তু ইউনো তার গ্রিমওয়ারের ব্যবহার না করেই ওর ফায়ার ম্যাজিককে ডিফ্লেক্ট করে দেয়, ওটা ওর কাছেও আসতে পারে না। এটা দেখে ওরা দুজনেই শক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব, ও তো ওর গ্রিমওয়ার ছুলোও না। বাট হঠাৎই কিছু চেন এসে ওই নোবেলটাকে আটকে ফেলে, এবং একটি অদ্ভুত লোক ওদের সামনে এসে দাঁড়ায়। তোমরা নোবেলরা কি পাগল যে এত দামি একটা জিনিসকে তোমরা জ্বালাতে চাও? ইউনো জিজ্ঞেস করে তুমি কে? যাতে লোকটি বলে আমাকে সবাই চেন ইউজার র্যাপচি বলে, আর আমি তোমার ওই গ্রিমওয়ারটা চাই। আর ও একটি ম্যাজিক কাস্ট করে ইউনোকে বন্দি করে ফেলে, আর ওর গ্রিমওয়ারটিও নিয়ে নেয়। ইউনো বলে তাহলে তোমার নাম র্যাপচি, আমি তোমার কথা শুনেছি, তুমি অনেক ফেমাস একটা চোর, কিন্তু আশা করি তুমি এটা জানো যে গ্রিমওয়ার, হ্যাঁ আমি জানি যে গ্রিমওয়ারকে তার অরিজিনাল মালিক ছাড়া কেউ ব্যবহার করতে পারে না, কিন্তু ব্ল্যাক মার্কেটে এরকম অনেক মানুষ আছে যারা এই 4 লিফ গ্রিমওয়ারের জন্য মুখে বলা দাম দিতে প্রস্তুত। এটা বড়লোক হওয়ার সহজ উপায়। আর আমাকে ক্ষমা করো, একটা ফুল ফোটার আগে আমি ওটাকে ছিঁড়ে ফেলছি, তোমার উইজার্ড কিং হওয়ার স্বপ্ন এখানেই শেষ। কিন্তু তখনই হঠাৎ আস্তা কোথা থেকে লাফ মেরে বেরিয়ে আসে, বাট একটু বেশি উপর থেকে লাফ দিয়েছিল, ধাম করে বাড়ি খায়। এই তুমি এখানে কি করছো? প্রথমে তার চোখ পড়ে নোবেলটার উপর, তুমি ওই নোবেলটা না? আর যখনই তার চোরটার উপর চোখ পড়ে, আরে তোমার কাছে ইউনোর গ্রিমওয়ার কি করছে? তখনই পাশ থেকে ইউনো বলে ওঠে এখান থেকে পালাও, এ আমার গ্রিমওয়ার চুরি করছে, আর ও অনেক পাওয়ারফুল, তুমি ওর কিচ্ছু করতে পারবে না। আর যখন আস্তা পুরো সিচুয়েশন বুঝতে পারে, সে চোরটিকে বলে ইউনোর গ্রিমওয়ার ওকে ফিরিয়ে দাও। যা শুনে চোরটা বলে ওঠে আরে তুমি ওই ছেলেটা না যার কাছে কোনো গ্রিমওয়ার আসেনি? আর এটা বলেই ও আস্তার উপর হাসতে শুরু করে। আস্তা বলে হ্যাঁ তুমি আমাকে ভালো করেই চিনেছ, কিন্তু চিন্তা করো না, হয়তো আমি আজ কোনো গ্রিমওয়ার পাইনি, কিন্তু আমি সে যে একদিন উইজার্ড কিং হব। আর এটা বলে সে র্যাপচির দিকে দৌড়ে যায়। ইউনো আস্তাকে থামতে বলে তুমি ওর সাথে পারবে না, ও অনেক পাওয়ারফুল। র্যাপচি এবার তার চেন দিয়ে আস্তার উপর অ্যাটাক করে, বাট আস্তা এগুলো ডজ করে ওর পিছনে চলে আসে, আর ও ওকে একটি ঘুষি মারতেই যাবে, কিন্তু তখনই র্যাপচি ওকে চেন দিয়ে আটকে ফেলে। আর র্যাপচি আস্তাকে ওর ম্যাজিক দিয়ে অনেক